যখন এটা এই রাস্তা আবার বলে যখন সেনাবাহিনী যখন করলো ভুলে যান, তখন তো বলছে ভুলে যান, তারাই তো বাইঙ্গা নিয়ে জায়গা দিচ্ছে। এটা আবার যখন রাস্তা বড় বললাম তো ভুলে যান। হইতে পারে আর হইছে দুটো দুটোই। হইতে পারে মানে কি আপনি জানেন না, আর হইছে মানে আমি জানি। আপনি জানলে হয়তো বা হয়েছে। আমার কথা বুঝেন না, না, এই রাস্তা দেখানো আছে 30 ফিট, এখন তো রাস্তা 20 ফিটও নাই। আপনার দোকানের সামনে রাস্তা 20 ফিটও নাই। মাইপে দেখাবো, আসেন দেখি। 10 বছর পরে এই গ্রাম আর গ্রাম থাকবে না, তখন এই রাস্তায় হবে না। তখন রাস্তা বড় করতে হবে। তখন রাস্তা কেমনে বড় করবেন, কোন দিক দিয়ে বড় করবেন? আপনি তো আগেই আপনি রাস্তার দখল নিয়ে বসে আছেন, আপনি ছাড়েন নাই কিছু। তাহলে তখন রাস্তা বড় করবেন কিভাবে? এই রাস্তা বড় হইলে লাভ টাকা, আর লাভ কি আমার না আপনার লাভ? আপনার রাস্তাটা যত বড় হবে লাভ তত বেশি তো আপনারই, লাভ তো আমার না, লাভ তো রাজুকের না, বা রাজুকে যারা চাকরি করে তাদের না। এখানে আপনার বাড়ি, আপনি এখানে থাকেন, দোকানপাট আপনার, সবকিছুই আপনার, লাভ হলে তো আপনারই হবে। রিপেয়ারিং না, এটা যে দোকান যেভাবে করছেন দেখেই বোঝা যাচ্ছে নতুন না দোকান। না নিচে পড়ে গেছে, তার মানে তো নতুন দেয়াল তো তুলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি কাজ তো করছেন, তো কাজ যখন করছেন আপনার পারমিশন নেওয়া দরকার ছিল না? একটা অথরিটি যেহেতু আছে, আপনি বিল্ডিং তৈরি করতেছেন, কিভাবে তৈরি করতেছেন এর জন্য তো তৈরি করে না, এখানে মানে শুধু প্লাস্টার। আপনি বাড়তি কথা বললেন না, বাড়তি কথা বললেন না। আমি তো বলতেছি দেয়াল তুলছেন, আপনি নতুন করে দেয়াল তুলছেন না? দেয়ালগুলো তো নতুন করে তুলছেন না না, ইট তো নতুন করে গাঁথছেন। দেখেন আপনি পুরা এটা উপরে ফুলুর নিচে হয়ে যাওয়া, চারিদিকে দেখেন এই যে পুরা উপরে উঁচু করতে গেলে, উঁচু করতে গেলে ইট গাঁথতে লাগে। হ্যাঁ হ্যাঁ, ইট গাঁথছেন না? হ্যাঁ 2 ফিট গাঁথছেন তো? জি তো যখনই আপনি এই কাজ করবেন পারমিশন নেওয়ার দরকার ছিল না? আপনি আপনার যুক্তি দিলে তো হবে না। আমি যেটা বুঝি যে আপনি যখন কোনো কিছু তৈরি করবেন রাজুকের আওতাধীন এরিয়ার মধ্যে, তখন রাজুকের পারমিশন নেওয়া দরকার বা নিতে হবে। তো সেই পারমিশনটা নেন নাই, সেটাতে না থেকে আপনি মানে দুনিয়ার আজে বাজে যুক্তি দিচ্ছেন যে দোকান হ্যান ত্যান, এগুলো যুক্তি দেওয়ার তো কোনো অর্থ নাই। আপনি বলেন যে আমি পারমিশন নেই নাই, আমার আসলে জানা ছিল না, বা আমি জিনিসটা বুঝি নাই, জানি নাই, আমার ভুল হয়েছে। বিষয়টা তো এইখানে, এই কথা না বলে দুনিয়ার এলোমেলো কথা বলে যাচ্ছেন। জানা হয় নাই, জানিও না, এই কারণে কিন্তু এভাবে করা হয়েছে। আপনারা এই দোকানের পারমিশন নেওয়ার আগে আর ফার্দার কোনো কাজ করবেন না। আপনারা পারমিশন নেবেন না, অনুমতি নেবেন। আপনারা যে দোকানটা করছেন রাস্তা থেকে কোনো জায়গা ছাড়ছেন, রাস্তার উপরে দোকান করে বসে আছেন, এক হাত মানে 4 আঙুল জায়গাও তো ছাড়েন নাই আপনি। আল্লাহ না করুক এই রাস্তাটা যদি বাড়ায়, তো বাড়াবে কিভাবে? আপনার দোকানটা থাকলে আপনার তো উচিত ছিল যে কিছু অংশ ছেড়ে দিয়ে একটা ভবন তৈরি করা, রাস্তার সাথে যাদের ভবন। যখন এটা এই রাস্তা আবার বলে যখন সেনাবাহিনী যখন করলো ভুলে যান, তখন তো বলছে ভুলে যান, তারাই তো বাইঙ্গা নিয়ে জায়গা দিচ্ছে। এটা আবার যখন রাস্তা বড় বললাম তো ভুলে যান। রাস্তা যখন আবার বড় এই রাস্তা দেখানো আছে 30 ফিট, এখন তো রাস্তা 20 ফিটও নাই। আপনার দোকানের সামনে রাস্তা 20 ফিটও নাই। মাইপে দেখাবো, আসেন দেখি। রাস্তা 20 ফিটও নাই, তো 30 ফিট যখন হবে কোন দিক দিয়ে হবে? রাস্তার পাশে আপনি বাড়ি করেন, দোকান করেন, যাই করেন, যখনই কিছু করবেন তখনই কিছু জায়গা ছেড়ে নিয়ে করতে হবে। মিনিমাম 5 ফিট জায়গা। এই রাস্তাটা যদি বড় হয় লাভ কার? এই রাস্তা বড় হইলে লাভ টাকা, আর লাভ কি আমার না আপনার লাভ? আপনার রাস্তাটা যত বড় হবে লাভ তত বেশি তো আপনারই, লাভ তো আমার না, লাভ তো রাজুকের না, বা রাজুকে যারা চাকরি করে তাদের না। এখানে আপনার বাড়ি, আপনি এখানে থাকেন, দোকানপাট আপনার, সবকিছুই আপনার, লাভ হলে তো আপনারই হবে। রাস্তা বড় হবে, এখন মনে করতেছেন যে এটা গ্রামের মতন, এখানে আসলে এত বড় রাস্তা লাগে না। 10 বছর পরে এই গ্রাম আর গ্রাম থাকবে না, তখন এই রাস্তায় হবে না। তখন রাস্তা বড় করতে হবে। তখন রাস্তা কেমনে বড় করবেন, কোন দিক দিয়ে বড় করবেন? আপনি তো আগেই আপনি রাস্তার দখল নিয়ে বসে আছেন, আপনি ছাড়েন নাই কিছু। তাহলে তখন রাস্তা বড় করবেন কিভাবে? একটু বুদ্ধি, বিবেক বুদ্ধি খাটায়েন, খালি একদম অন্ধের মতো কাজ করেন না। এরকম স্যার এভেলেবেল হচ্ছে। বললাম তো বিবেক বুদ্ধি খাটায়েন। সবাই চুরি করলে আপনিও চুরি করবেন না, সবাই খারাপ কাজ করলে আপনিও খারাপ কাজ করবেন না। আপনারা আপনার বিবেক বুদ্ধি খাটাইতে বলছি। আরেকজন চুরি করতেছে, সুতরাং আমার চুরিও হালাল, আপনার বিবেক কি তাই বলে নাকি? তাহলে আপনি আবার বলতেছেন যে আরো সবাই করতেছে, বাকি সবার যুক্তি কেন দিচ্ছেন? আপনি নিজের বিবেকটা খাটান না যে আমি যেটা করতেছি আমার কাজটা ঠিক আছে কিনা। না স্যার, আপনি বাকি 10 জন খারাপ কাজ করছে, তাই বলে যে আমারটাও আমিও খারাপ কাজ করবো, আমারও খারাপ কাজ করা লাগবে তা তো না। আপনারা আল্লাহ বিবেক দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, আপনি বিবেকটা একটু খাটান, বুদ্ধিটা একটু খাটান, বিবেক বুদ্ধি খাটায় কাজ করেন। আপনি কেন ভাই রাস্তার জায়গাটুকু নিয়ে নিবেন? আপনার রাস্তার সামনে যে কাস্টমারগুলো আসবে সে তো রাস্তায় দাঁড়ায় থাকবে। আপনি যদি দোকানটা একটু ভিতরে করতেন তাহলে আপনার কাস্টমার আপনার জমিতে দাঁড়াইতো, আপনার কাস্টমার রাস্তায় দাঁড়াইতো। ওই জিনিসগুলোই এগুলো বুঝেন না, এগুলো বুঝেন না বলেই তো হইতে পারে আর হইছে দুটো দুটোই। হইতে পারে মানে কি আপনি জানেন না, আর হইছে মানে আমি জানি।
আপনার জানলে হয়তো বা হয়েছে। আমার কথা বুঝেন না? না, না, আপনি আমার কথা বুঝেন। আপনি যদি বলেন যে 19-20 হইতে পারে, তার মানে হচ্ছে আপনি জানি না শুনে কিছু করেন, কিন্তু হয়তো ভুলে হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ হয়েছে, তার মানে আমি জানি, আমি জেনে শুনেই করছি। আর আপনার বিষয়টা আমি জেনে শুনে করি। আপনি জেনে শুনে করেন নাই। নকশাটা না হলে তো আসলে দেখানো যাচ্ছে না আসলে জেনে শুনে করছেন কি করেন নাই। কিন্তু এমনি আমাদের খালি চোখে বা খোলা চোখে যেটা দেখা যাচ্ছে ডেভিয়েশন আছে। হ্যাঁ, নকশাটা হইলে আরো ভালোভাবে আপনারা বুঝাই দিতে পারতাম, মাপ সহ বোঝানো যেত। তাই না? আর এর তো অনুষ্ঠানও চলতেছে। আমরা মিটারটা খুলে নিয়ে গেছি, আপনারা নকশা দেখবেন, নকশার সাথে মিলায়ে দেখবেন, নকশার সাথে মিলায়ে দেখবেন। যদি ডেভিয়েশন না থাকে আমাদের কাছে আবেদন করবেন, আবেদন করলে আমরা তখন এসে আবার নকশার সাথে মিলায়ে দেখব। যদি ডেভিয়েশন না থাকে মিটার আবার লাগাই দিব, আর যদি ডেভিয়েশন থাকে তাহলে তো গেল। হরজত ভাই কই? ঠিক আছে, চলুন। হরজত ভাই, বুঝতে পারছেন? আচ্ছা এক মিনিট। হ্যাঁ স্যার, 1 মিনিট কি কাজ